আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ প্লিজ আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি আজ আপনাদের জন্য নিয়ে আসছি ছোট্ট একটা ভিডিও, তো প্লিজ আপনারা একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো এই যে দেখুন, আমাদের ঘরে একটা পাঙ্গাস মাছ আনা হয়েছে। তো আমরা সব মাছ কেটে নিয়ে আসি বাজার থেকে, তো শুধু এই পাঙ্গাস মাছটাই কখনো কেটে নিয়ে আসি না, কারণ পাঙ্গাস মাছের উপরে যেটা কালো আঁশ থাকে এটা কিন্তু ডলে ডলে তারপর শেষে উঠাতে হয়, নতুবা খারাপ দেখা যায় আর খেতেও ভালো লাগে না এবং গন্ধ আসে। তো সেই জন্যই আর কি এই মাছটাই শুধু আস্ত আনা হয় আমাদের ঘরে। তো আজকে যেহেতু এই মাছটা নিয়ে আসছে, এখন এইটা আমি কিভাবে প্রসেসিং করি, কিভাবে রান্না করি, সেইটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্লিজ আমার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখেন, আমার পাশে থাকেন আর আমাকে একটু সাপোর্ট করে সবাই একটু আমাকে ভালোবেসে যাবেন। তো এই যে দেখুন, এই মাছটা আমি কিন্তু ডইলে একদম পরিষ্কার করে ফেলছি। তারপর শেষে যে দেখেন আমি এখন কাটতে বসেছি, আর মাছটা একদমই তাজা ছিল। আর পাঙ্গাস মাছ একটু বেশিরভাগই কিন্তু বাজারে তাজাই বেশি পাওয়া যায়, যেহেতু এইটা আসলে খেতে চায় না কেউ, আমরাও খেতাম না। আর আমাদের ঘরেও আমার ছেলে তো দেখেই বলতেছে যে না, পাঙ্গাস মাছ সে খাবে না। তো আমি বলেছি যে তুমি খাবে না, তোমার বাবা সহকারে খাবে। আজকে আমি যে স্টাইলে রান্না করব, তোমরা খেয়ে বলবে যে কীরকম হয়েছে, তারপরে আর কোনো দিনই বলবে না যে পাঙ্গাস মাছ খাবো না। তো আমি কিন্তু সেই আশা মনে নিয়েই এই মাছটা দেখুন আমি কাটতেছি। এখন দেখেন এই মাছটার সাথে আমি কি যুদ্ধ করতেছি, একদম খন্দকের যুদ্ধ করতেছি। এই যুদ্ধ করে তারপর শেষে এই মাছটাকে আমি সুন্দর করে কাটবো। তারপর শেষে এই মাছটা আমি কিভাবে ধুই, কিভাবে রান্না করি, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো আসলে আমরা কিন্তু সবাই জানি পাঙ্গাস মাছ আমরা কেন খেতে চাই না, কারণ পাঙ্গাস মাছ থেকে একটু গন্ধ আসে, আর আমরা কিন্তু সেই জন্যই পাঙ্গাস মাছটা খেতে চাই না। তো এটা হচ্ছে একদমই রান্নার উপরে ডিপেন্ড করে। রান্না যদি ঠিকঠাক মতো করা যায়, সব কিছু যদি ঠিকঠাক মতো হয়, তাহলে কিন্তু কখনোই এই মাছটা আসলে খারাপ না এবং গন্ধ আসে না। যেহেতু এই মাছটায় কিন্তু কাটা নাই, তো সেই রকমের রান্না করলে কিন্তু এই মাছটা খেতে হেভি টেস্ট এবং আসলে কোনো কর্মী খারাপ না। অন্য অন্য মাছের মতোই আমরা যে রুই কাতলা মাছ যেভাবে খাই বড় বড়, তার চেয়ে একটুকু কম না, শুধু একটু অনেকেই রান্না করতে জানে না বিধায় এটা কিন্তু আসলে গন্ধ পায়, তখন আর খায় না। তো না, এটা করা যাবে না। এই মাছটা খেতে যে মানে যে কষ্ট, রান্না থেকে ধোয়া থেকে কাটা থেকে প্রচুর পরিশ্রম করতে হয় এই মাছটার পিছনে, তাহলেই কিন্তু আপনি এই মাছের স্বাদ পাবেন। তো আমিও আজকে দেখেন এই যে কাটাকাটি করতেছি। তো মাথাটা আমি আসলে খাবো না, তো মাথাটা কেটে আমি রেখে দিব। আর মাছগুলা আমি এখন ধুয়ে পরিষ্কার করে তারপর শেষে রান্না করব। আর এই যে দেখেন আমি গরম পানি চুলার উপরে দিয়েছি, এই গরম পানি দিয়ে কিন্তু এই মাছ ধুইতে হবে। হ্যাঁ, এটা জেনে রাখেন সবাই, পাঙ্গাস মাছ কিন্তু সবসময় গরম পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবেন। আর একটা তার সাথে মেডিসিন নেবেন, হয়েছে লেবু। এই যে দেখেন আমি লেবুর রস চিপাইয়া চিপাইয়া একদম দিতাছি। প্রচুর লেবুর রস দিতে হয়, কারণ আমার আজকে লেবু নেই যদিও, তারপর আমি যেটুকু ছিল সেটুকু দিয়েই কিন্তু এই মাছটা লবণ দিয়ে তারপর শেষে আধা ঘন্টা রেখে দিতে হবে। তারপর শেষে এই মাছটাকে সুন্দর করে একদম গরম পানি দিয়ে দিয়ে তারপর শেষে ধুইতে হবে। তো এই মাছটা আমি ধুইয়া সুন্দর করে পরিষ্কার করে দেখেন এই যে প্লেটের ভিতরে নিয়েছি। তো দেখুন তো কয় পিস হয়েছে, আমি আবার সেইটা গুনতেছিলাম। তো আমি মাথা বাদে সবগুলোই কিন্তু এখন ভুনা করে ফেলবো, যেহেতু আমাদের ঘরে মানুষ নেই, একদমই কম 2-3 জন। তো আর আর একজন বাড়তি হবে, আমার মেয়ে আসবে আজকে। তো সেই জন্য আমি সবগুলোই নিয়ে নিছি, নতুবা মাছ আসলে একবেলা 2 বেলার বেশি আসলে মজা লাগে না। তো সেই জন্য আমি সবগুলাই নিয়ে নিলাম, যেহেতু আজকে একটু মানুষ বেশি, 4 জন হব আমরা ঘরে, সেই জন্য। তো দেখেন আমি এই যে মশলা মাখিয়ে কিন্তু অলরেডি আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এইখানে যে যে মশলা আমি মাখাইয়ে রাখছিলাম, সেটাই তো গন্ধ আসার কোনো প্রশ্নই আসে না, এবং যেভাবে আমি এটা ধুয়ে পরিষ্কার করছি, কোনোভাবেই গন্ধ আসার কোনো কারণই আসে না। তো অনেকেই আসলে গন্ধ আসে, সেই জন্য আর কি পাঙ্গাস মাছটা খেতে চায় না। তো আমি এটার ভিতরে হলুদ, মরিচ, জিরার গুঁড়া, তারপর আমার ঘরে আরও একটা মশলা ছিল রাঁধুনি, তো সেইটা লবণ দিয়ে একবারে আমি আধা ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখছিলাম। তারপর শেষে এখন এই যে দেখলেন আমি ভাজি করছি। আসলে সম্পূর্ণ তো দেখানো সম্ভব না, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা একটু লাইক দিয়ে দেন, দেখার আগেই আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে দেন সবাই। একটা লাইক দিতে তো টাকা পয়সা লাগে না। আরে বন্ধুরা, আপনারা কেন এত কিপটেমি করেন? একটা লাইক নিয়ে একটা লাইক দিয়ে দেন প্লিজ প্লিজ।
তো একটা ভিডিওতে প্রচুর ভিউ আসে, দেখে আমার কথা আসলে কেমন জানি হয়ে যাচ্ছে, প্রচুর ভিউ আসে কিন্তু লাইক আসে না কেন? বন্ধুরা এরকম করেন কেন? আপনারা কেন এত কিপটামি করতেছেন একটা লাইক নিয়ে? আমি কিন্তু অলরেডি এই যে দেখেন তৈল পিঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। আর তৈলে কিন্তু এখন যে ভেজাল, শীতে কিন্তু এই ভেজালটা ধরা খায়, সয়াবিন তেলের ভিতরে যে ভেজাল, কারণ সয়াবিন তেল ঘন হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, আমি কিন্তু একে একে এই যে আপনাদের সাথে কথা বলতেছি আর সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি, কি কি দিয়েছি, তারপর শেষে কি কি না দিয়েছি সব কিছুই কিন্তু এই যে আপনারা দেখতেছেন। লবণ দিলাম, মশলা দিলাম, আর একটা রাঁধুনি মশলা দিয়েছি, বুঝছেন? এটা কিন্তু মাছের রাঁধুনি মশলা, এইটা কিন্তু মাছের দিতেই হবে অলরেডি, নতুবা মাছ থেকে গন্ধ আসবে, আপনি যে কোনো মাছই খান না কেন। তো আমি সব কিছু দিয়ে এখন এই যে দেখেন একদম সুন্দর করে গুটাগুটি গুটাগুটি করে এইটাকে একদম এই যে দেখেন সুন্দর একেবারে যখন ঘন হয়ে আসছে তখনই কিন্তু আমি একটু ঝোল দিছি, তারপর ঝোলটা আবার একটু ঘন হয়েছে, তারপরে আমি এই যে মাছ দিতেছি। তো মাছ দেওয়ার পরে আবার এর উপরে আমি টমেটো দিয়ে দেবো, টমেটো দেওয়ার পরে আবার ধনেপাতা দিয়ে দেবো, তারপরে একদম মাখা মাখা করে আমি উঠিয়ে ফেলবো। তাহলে বলেন তো এই তরকারি কেন স্বাদ হবে না? আর এই পাঙ্গাস মাছ থেকে কেন গন্ধ আসবে? আমি এইটাই বুঝি না। তো আমি এই যে দেখেন এখন কিন্তু টমেটো দিয়ে দিচ্ছি, আমার রান্না কিন্তু একদমই শেষের পর্যায়ে। আর আমি ভিডিওটা বেশি বড় করব না আজকে বন্ধুরা, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা দিয়েছেন তাদেরকে তো বলার কোনো ভাষা নেই, তারা আমার কলিজার টুকরা। যারা এখনও দেন না তারা প্লিজ প্লিজ দমাদম আমাকে একটু সাপোর্ট করে দিয়ে দেন। তো আমি একে একে সবগুলা মাছ কিন্তু যে দিয়ে দিতেছি আর ভেজে একদম লাল কড়া কড়া করছি, দেখছেন তো? তো এইভাবে কিন্তু করতে হবে, মাছটাকে সুন্দর করে ভাজতে হবে। তারপর শেষে আমি যে টমেটোগুলো একটু পাতলা পাতলা করে কেটে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়, কারণ নতুবা মাছে আবার বেশি জাল পাইলে কি হবে, মাছটা আবার একটু মানে বেশি স্বাদ লাগবে না। তো সেজন্য বেশি স্বাদ লাগে যেভাবে, আমি কিন্তু ঠিক সেইভাবেই করতেছি। আমাদের ঘরে আজকেই আমি পাঙ্গাস মাছ খাওয়াবো আর বলবো দেখ তোরা কিসের জন্য পাঙ্গাস মাছ খেতে চাচ্ছিস না, আজকে দেখ। তো সেটাই আর কি, যেই কথা সেই কাজ। আমার কিন্তু রান্না অলরেডি শেষ, এখন আমি ধনিয়াপাতা দিয়ে দেব এর ভিতরে। আর আমার মেয়ে কিন্তু অলরেডি সে আইসা পড়ছে, এখনও আমি ওকে খেতে দিব। তো প্লিজ প্লিজ আপনি একটু আমার ভিডিওটা প্লিজ আপনারা ভিডিওটা আমার একটু শেয়ার করে দিবেন আর একটু লাইক কমেন্ট করে দিবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন যাতে আমি পরবর্তী ভিডিওটা একটু সুন্দর করে বানানোর চেষ্টা করতে পারি, তাই না? সুন্দর একটা কমেন্ট, সুন্দর একটা ভালো মানুষের মনের পরিচয়, আপনারা সবাইকে উৎসাহিত করবেন কমেন্ট দিয়ে, ঠিক আছে? সুন্দর সুন্দর কমেন্ট আমরা সবাই করব, এটা আমরা করতেই পারি, কারণ সুন্দর একটা কমেন্ট করলে সে যে রকমের খুশি হয় আল্লাহ তাআলা তার উপর ঠিক ওই রকমেরই খুশি হয়, তাই না? আমি কিন্তু খুবই তাড়াহুড়ো করতেছি, কারণ আমার মেয়ে এসে পড়েছে, ও একদম সকাল সকালে আসছে হোস্টেল থেকে। তো এখন ভাত খাবে, পরে আবার অন্য মাংস টাংস এগুলো রান্না করব। তো এখন এই মাছ দিয়ে খাবে, কারণ এই মাছে কাটা নেই। তো সেই জন্য আর কি। তো আজকে সবাই ভালো থাকেন, আজকে ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য আমরা দোয়া করব, সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। তো আমার মেয়ে এখানে আসছে, এখানে ওকে আমি এখন টেবিলে খেতে দিয়েছি। আর ওর যত পেটের কথা ও সব কিছু আমাকে এখন বলতেছে যে হোস্টেলে কি হয় না হয়, কিভাবে কি ওখানে খাওয়া দাওয়া করে, কিভাবে থাকে, কিভাবে পরীক্ষা হলো, কিভাবে ভাইবা পরীক্ষা হলো, কিভাবে রিটেন পরীক্ষা হলো, কোন টিচার কী রকম, এগুলো ও যদি না বলে তাহলে ওর পেটের ভাত হজম হয় না। আর এই যে দেখেন আবার ডিমও কিন্তু করছি, কারণ যদি না খায় মাছ তাহলে তো আর করার কিছু না। তো সেই জন্য আবার 2টা ডিমও ভুনা করছি। তো এইটা দিয়ে এখন চলবে, আবার পরে রান্না করব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।